Hi dear lovely students, Assalamu alaikum. This is Shagor Ahmed once more before you, sir. So in this lesson, I will teach you a basic tricks which is very much common in conversation English. So conversation English কিছু tricks আমাদের follow করতে হয়. This is not mandatory to maintain a grammatical rules and regulations in your conversation English, but if you are a learner, if you are a beginner, that time you should follow some tricks. So কিছু ট্রিক্স আমাদেরকে মেনটেন করতে হয়। সেই ট্রিক্সগুলোর মধ্যে রয়েছে বেসিক কিছু ট্রিক্স উইচ ইজ ভেরি মাচ কমন, বাট উই ক্যানট ইউজ দিস ট্রিক্স ওয়ান এভার উই স্পিক ইন ইংলিশ। আমরা পারি না বিকজ উই ডিডন্ট প্র্যাকটিস রেগুলারলি, আন্ডারস্ট্যান্ড? সো প্র্যাকটিস ছাড়া কনভারসেশন ইংলিশটাকে একদিনে একটা ফরম্যাটে নিয়ে আসা সম্ভব না, অ্যান্ড দ্যাটস ওয়াই কিছু ট্রিক্স আমাদেরকে ফলো করতে হবে। ফর এক্সাম্পল, আমি আজকে যে ট্রিক্সটা আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি সেটি হচ্ছে, বাংলায় আমরা অনেক সময় বলে থাকি কোনো কাজ করা সহজ। সহজ শব্দটির জন্য আমরা ইংরাজি একটা ছোট্ট একটা টার্ম ইউজ করে থাকি, যেটি যে কোনো সহজের ক্ষেত্রেই আমরা বলতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি বলে থাকি যে কাজটি করা সহজ, কাজটি করা সহজ, এই যে শেষের বাক্যটির মধ্যে যে সহজ শব্দটি রয়েছে, এটার জন্য আমরা সবসময় ব্যবহার করে থাকি ছোট্ট একটা টার্ম, ইট ইজ ইজি টু। ইট ইজ ইজি টু আমরা সহজভাবেই বলে থাকি, ইজি মানে সহজ, বাট যখন কাজটি করা সহজ এরকম সেন্টেন্সটা আমি বলেছি, সেই সহজটার জন্য আমরা ব্যবহার করে থাকি ইট ইজ ইজি টু। ইট ইজ ইজি টু। সো দেখুন, আমি বলেছি কাজটি করে সহজ, ইট ইজ ইজি টু ডু দ্য টাস্ক। ইট ইজ ইজি টু ডু দ্য টাস্ক, অর্থাৎ সহজের জন্য আমি বসিয়েছি ইট ইজ ইজি টু। ইট ইজ ইজি টু। একইভাবে বলছি, আমি যদি বলে থাকি অঙ্কটি করা সহজ, সেক্ষেত্রে আমি কীভাবে বলবো? অঙ্কটি করা সহজ। কোনো কিছু সহজ হলেই আমরা সে একইভাবে বাক্যটি তৈরি করতে পারি, সহজ, অঙ্কটি করা সহজ। ইট ইজ ইজি টু ডু দ্য সাম। ইট ইজ ইজি টু ডু দ্য সাম। একটু লক্ষ্য করুন, এই আমি যে বলেছি ইট ইজ ইজি টু, এখানে ছোট্ট একটি গ্রামার ব্যবহার হয়েছে। গ্রামারটা কি? ইট ইজ ইজি টু, এরপরে যে ভার্বটি এসে, ভার্বটার মেইন ভার্ব হয়েছে, ভার্বের বেস ফর্ম হয়েছে, অর্থাৎ বেস ফর্ম, এরপর আমরা এক্সটেনশন অংশটি জুড়ে দিয়েছি। কিন্তু এই গ্রামারটি আমার জন্য জানা কতটুকু জরুরি কনভারসেশন ইংলিশ? আমি আগেই বলেছি, ইন কনভারসেশন ইংলিশ গ্রামার ইজ ম্যান্ডেটরি, বাট দিস ইজ নট ম্যান্ডেটরি ইন এভরিওয়ার। গ্রামার আপনাকে সব জায়গায় ব্যবহার করতে হবে এরকম না। আপনি যদি আপনার অডিয়েন্সকে বোঝাতে পারেন হোয়াট ইউ ওয়ান্ট টু সে, দিস উইল বি ইউর এফেক্টিভ কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ড? সো কনভারসেশন ইংলিশটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল বি ফ্লুয়েন্ট। আবারও যেটা বলছিলাম, ইট ইজ ইজি টু। ইট ইজ ইজি টু মানে হচ্ছে সহজ। আবারও দেখুন, লেটস প্র্যাকটিস উইথ মাইসেলফ। আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করুন, বিষয়টা আরও সহজ হয়ে যাবে। আমি যদি বলি অঙ্কটি করা সহজ, যেমন বলেছিলাম ইট ইজ ইজি টু ডু দ্য সাম, আমি একইভাবে বলতে পারি কবিতাটি আবৃত্তি করা সহজ বা কবিতা আবৃত্তি করা সহজ। তাহলে কি হবে? ইট ইজ ইজি টু রিসাইট আ পোয়েম। ইট ইজ ইজি টু রিসাইট আ পোয়েম। আমি যদি বলি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সহজ, বন্ধুদের সাথে আমরা বলতেই পারি এরকম বাংলা বাক্য, তাহলে আমরা কীভাবে বলবো? বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সহজ, ইট ইজ ইজি টু হ্যাং আউট উইথ ফ্রেন্ডস। ইট ইজ ইজি টু হ্যাং আউট উইথ ফ্রেন্ডস। আমি যদি একইভাবে বলি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহজ, তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহজ, আমি এরকম বাক্য তো আমি বলতেই পারি, তাই না? তাহলে আমি এটাকে কীভাবে বলবো? ওই একই কথা, ইট ইজ ইজি টু বি আ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, অথবা বলতে পারি ইট ইজ ইজি টু এডমিট ইন আ ইউনিভার্সিটি। বুঝতে পেরেছেন? সো দেখুন, ইন কনভারসেশন ইংলিশ আমি বারবার বলেছি, যারা বিগিনার তাদের জন্য ইউ নিড আ বেটার প্র্যাকটিস, অ্যান্ড ইন সাম কেসেস ইউ নিড টু চুজ আ বেটার প্র্যাকটিসিং পার্টনার। আপনাকে একজন পার্টনার খুঁজে নিতে হবে যার সাথে আপনি রেগুলার কনভারসেশন করতে পারবেন, এবং প্রত্যেক দিন আপনাকে যে কোনো একটা টপিক ধরে ধরে আপনাকে কনভারসেশন প্র্যাকটিস করতে হবে। সেটা যে কোনো টপিক হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। আমি আমার প্রিভিয়াস একটা লেসনে আমি বলেছিলাম যে কমিউনিকেশনটা সবসময় সিচুয়েশন বেস হতে হয়। আপনি আজকে শিখেছেন ইট ইজ ইজি টু, এখন দেখুন আপনি এরকম অন্যরকম সেন্টেন্সও আপনি তৈরি করতে পারেন। আমি ইজি টু বলেছি মানে যে আপনাকে ইজি টু দিয়েই সবসময় বাক্য তৈরি করতে হবে তা না। আপনি এরকম সিচুয়েশন যদি সম্মুখীন হয়ে থাকেন, দেন ইউ শুড ট্রাই টু ইউজ দিস ট্রিক্স। ইট ইজ ইজি টু, আন্ডারস্ট্যান্ড? সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন। হোপফুলি আমার যারা ওয়েল উইশার রয়েছেন এবং আমি যাদেরকে ভালোবাসি, আমার লাভলি স্টুডেন্টস, লাভলি অডিয়েন্স, যাদেরকে আমি আমার প্রাণের আত্মীয় ভাবি, তাদের জন্য আমার ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো থাকবে, এবং আপনারা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে আপনাদের কনভারসেশন ইংলিশে এই ট্রিক্সগুলো ব্যবহার করে থাকবেন। হোপফুলি ইউ উইল ট্রাই টু ইউজ সাচ কাইন্ড অফ ট্রিক্স ইন ইউর কনভারসেশন ইংলিশ রেগুলারলি। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ হাফিজ।